হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে দেখেছো আমরা সবে হোমস্টেতে ঢুকেছি। তো এটা হচ্ছে আমাদের হোমস্টে, এখানে আমরা ছিলাম। আর ভীষণ ভালো, ভীষণ সুন্দর জায়গাটা। তোমরা যদি বিকেল বিকেল পৌঁছাও তাহলে তোমরা এখানে বসে আড্ডাও মারতে পারো, ইভিনিং স্ন্যাক্সও এনজয় করতে পারো। আমরা রাত করে ঢুকেছিলাম, তো আমরা এগুলো কিছুই করতে পারিনি। ভীষণ সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ সবুজ গাছপালা, আর মানুষগুলোর ব্যবহারও খুব ভালো। গ্রামীণ পরিবেশ যেমন হয় তেমনই আর কি, ভীষণ ভালো লাগবে। আর তোমরা চাইলে এখানে বারবিকিউও করতে পারো। আই থিঙ্ক এদের ওটা ব্যবস্থা আছে, দেখো এখানে ওদের সাথে কথা বলে রাখতে হবে আগে থেকে, এটা ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। আর এক্ষুনি একটি ভদ্রলোককে দেখবে, এই যে এই ভদ্রলোক যে পকেটে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটু পরে তার সামনে থেকে দর্শন হবে। ইনি মানে এই যে ব্যক্তিটিকে এখন তোমরা দেখছো, এই ব্যক্তিটি ভূত দর্শন করেছিল, ঠিক আছে। এবার আসি মেন পার্টে, রুম। আমরা এখানে দুটো রুম ছিল, আমাদের রুম এটা। তো ঢোকার পর বিশাল বড় রুম, এখানে সাইডে জায়গা রয়েছে। আর এখানে দেখো এটা আমাদের বেডরুম। আমি এখানে ব্যাগ প্যাক করছিলাম, যেহেতু আমরা বেরিয়ে যাব হোমস্টে ছেড়ে। তো বিশাল বড় রুম, তোমরা আরামসে 4-5 জন থাকতে পারো, ফ্যামিলি বা ফ্রেন্ডসরা যদি আসো তো এক একটা রুমে। আর বাথরুমটাও প্রচুর নিট অ্যান্ড ক্লিন, ভীষণ ভালো, হাইজিন মেনটেন করা, কোনো অসুবিধা নেই। বেরিয়ে পড়েছিলাম আমরা। আর এখানে আমি আর আমার হাজব্যান্ড, দেখতেই পাচ্ছ, আমি পার্টিকুলারলি এই ভিডিওটা নিয়ে, এইটুকু ভিডিও নিয়ে একটা রিলসও বানিয়েছি। তোমরা ইনস্টাগ্রাম চাইলে দেখতেই পারো, যদি চাও তাহলে আমি ইনস্টাগ্রামেও লিঙ্ক পোস্ট করতে পারি, এখানে মেনশন করতে পারি। তো যাকে চারিদিকে গাছপালায় ভর্তি, ভীষণ সুন্দর একটা ওয়েদার। আর এই লাল মাটি, আলাদাই ভালোবাসা। লাল মাটির সরালে মনে পড়ল গানটা, সেরকমই ফিলিং। বেরিয়ে পড়েছিলাম আমরা আমাদের পরবর্তী জায়গা যেখানে আমরা যাব, সেটা হচ্ছে সোনাঝুরি হাট। তো চলো যাওয়া যাক হাটে। রাস্তার ধারের এই ছোট্ট দোকানগুলো থেকেই কিন্তু আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। আর এই যে চলে এসেছি আমরা সোনাঝুরি হাটে। হ্যাঁ, পুরোপুরি হাটটা বসেনি যখন আমরা গেছি, মোটামুটি আমরা গেছিলাম 8:30-9টার কাছাকাছি। তোমরা চাইলে আরও 1-1.5 ঘন্টা এদিক ওদিক করে যেতে পারো, তাতে হাটগুলো মানে সমস্ত দোকানপাটগুলো বসে যাবে। আমরা যখন গেছি তখন সবে ওরা বসছিল, কিছু কিছু মানুষ বসে গেছিলো আর কিছু কিছু মানুষ বসছিল। এখান থেকে আমি একটা শাড়ি নিয়েছি, এই যে একতারা বানানো শাড়িটা, এটা আমি নিয়েছিলাম ভীষণ রিজনেবল প্রাইসে। আর ভীষণ মানে সুন্দর শাড়িটা, পুরো পিওর কটনের। আরও অনেক জিনিস আছে, কানের দুল, সাজার জিনিস, তোমরা চাইলে নিতেই পারো। আমরা আর কিছু কিনিনি, যেহেতু আমাদের হাতে একদম টাইম ছিল না। ঘোরাঘুরি করতে করতে একতারা কিনে এখানে গান বাজনা করছি আমিও গলা মিলিয়েছিলাম, যদিও বা গানটা অত ভালো পারি না, তাই চলে যাওয়ার মতো মজা ভীষণ করেছি আমরা। সাদা কালা কালা, সাদা 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 কালা কালা, রং জমেছে সাদা কালা,
সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন ছোটবেলাতে খঞ্জনি বাজার অভ্যেস। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী জায়গা কঙ্কালীতলা। 51টা সতীপীঠের মধ্যে এটা একটি শক্তিপীঠ। আমি সতীপীঠ বললাম, 51টা শক্তিপীঠের মধ্যে এটা একটা পীঠ। আর এখানে রোজ খোলা থাকে সকাল 6টা থেকে 9টা অবধি রাত। তোমরা চাইলে এখানে এসে পুজো দিতে পারো, এমনি ঘুরতেও পারো। আমরা পুজো দিইনি, আমরা নর্মালি ঘুরেছি। তো এটা হচ্ছে মন্দিরের ভেতরে যাওয়ার জায়গা। আমরা ভেতরে যাইনি, যেহেতু আমরা খাওয়া দাওয়া করে গিয়েছিলাম আর জুতো খুলতে হতো বারবার, সেই জন্য খুলিনি। একজন গিয়েছিল, সে পুজো টুজো দিয়ে বা দেখে এসছে, আমরা বাকিরা যাইনি। এখান থেকে বেরিয়ে আমরা যাব বর্ধমান 108 শিব মন্দির। এই যে মন্দিরটি, যাওয়ার সময় মানে মন্দিরে ওখান থেকে বেরিয়ে এই মন্দিরে যাওয়ার সময় রাস্তাটায় শ্যুট করিনি। বাকি মন্দিরটা ভীষণ ভালো, প্রচুর বড়। আর এখানে আমাদের সব কিছু নিয়ে একটু আলোচনা হচ্ছিল, এটা কেন ওটা কেন, এটাই আর কি। হাত দিয়ে ধরা যাবে না? কোনো ব্যাপারই না। এই পুকুরটাতে প্রচুর মাছ ছিল, আর আমরা এগুলোকে মানে বিস্কুট খাওয়াচ্ছিলাম আর হাত দিয়ে ধরার চেষ্টা করছিলাম। ধরতে পারিনি, পালিয়েই গেছে, বাট দারুণ এনজয় করেছি আমরা। এখানে একটা নীল রঙের মাছ রয়েছে, আসছে আর সঙ্গে সঙ্গে সাট করে এই যে বড় মালটা। এবার আমরা এখান থেকে বেরিয়ে এই যে ধাবাটা, এখানে খাওয়া দাওয়া করেছি। খাবার দাবার ভীষণ ভালো, বেশিটা শ্যুট করা হয়নি। তো তো আমরা খেয়ে দিয়ে এবার এখানে ল্যাংচা হাটে এসেছি। এখানে অনেকগুলো পরপর ল্যাংচার দোকান আছে। আমার খুব একটা ভালো লাগেনি অত বড় বড় ল্যাংচা আর একটু বেশি মিষ্টি। তোমরা চাইলে যে কোনো একটা দোকান থেকে খেতেই পারো, এখানে অনেকগুলো দোকান। দেন আমরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ রাত অনেক হয়ে যাচ্ছিলো আর আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো চলো যাওয়া যাক। প্রায় বাড়ির কাছাকাছি এখন আমরা হালিশহর ফুচকা পাড়াতে। এখান থেকে ফুচকা খেয়ে সন্ধেবেলার ভুরিভোজটা কমপ্লিট করে দেন আমরা বাড়ি ফিরেছি। এখানে কিন্তু 10 টাকায় 10টা 11টা এরম ফুচকা দেয়, তোমরা চাইলে আসতেই পারো, ঠিক আছে? তো এখান থেকে ফুচকা খেয়ে যথারীতি আমরা বাড়ির জন্য উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। বেশি রাত হয়ে গেছিলো বলে বাড়ি গিয়ে আর কোনো শ্যুট করা হয়নি। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।